রিমা শ্রদ্ধাকে ওষুধ মিশিয়ে দুধ খাইয়ে শ্রদ্ধাকে অজ্ঞান করে ফেললো এবং সেই দুধ সাম্বি নিজের হাতে শ্রদ্ধাকে খাইয়ে দিল। শুধু তাই না, শ্রদ্ধা পায়েলকে দেখে তো একদম অস্থির হয়ে গেল এবং সেই সাথে রিমার তো সব গোপন তথ্য ফাঁস হয়ে গেল। সো হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সকলে ভালো আছেন। সো ভিউয়ার্স, আপনাদেরকে দেখাতে চলেছে ভাগ্যরেখা ধারাবাহিক নাটকের 268 নম্বর পর্বে সুন্দর একটি এক্সপ্লেনেশন। তাই ভিডিওটির মূল টপিকে ফিরে যাওয়ার আগে কোনো যারা আমাদের এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, অবশ্যই আমাকে নিজের ভাই মনে করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। সো ভিউয়ার্স, ভাগ্যরেখা ধারাবাহিক নাটকের 268 নম্বর পর্বের প্রথম দিকে আপনারা দেখতে পারবেন বাড়ির সকলে কীর্তির প্রতি একদম রেগে যায়, কারণ কীর্তি কিয়ারা এবং সাম্বিরকে দিয়ে নিজেই বাড়িতে পোস্টার গুলো লাগিয়ে নিচ্ছিলেন। বাড়ির সকলে তখন কীর্তির উপর রেগে গেলে কীর্তি নিজেই আবার সকলকে বলে, আচ্ছা ঠিক আছে, আমি এই বাড়িতে যাই করতেছি তাই যেহেতু আমার দোষ হয়ে যাচ্ছে, তাহলে আমি নিজেই এই বাড়ি ছেড়ে চলে যাচ্ছি এবং সেই সাথে আমি কিয়ারাকেও নিয়ে যাব। সেই মুহূর্তে শ্রদ্ধা কীর্তিকে বাধা দিতে চাইলে কীর্তি শ্রদ্ধার কোনো বাধাই শুনেন না। বাড়ির সকলে মিলে কীর্তিকে বাধা দিলেও কীর্তি এই বাড়ি ছেড়ে চলে যায়। সেই মুহূর্তে শ্রদ্ধা যে বরুণের মার কাছে হাত জোর করে ক্ষমা চায় এবং বলে, আমার জন্য কীর্তি আজ এই বাড়ি ছেড়ে চলে যাচ্ছে, আমাকে ক্ষমা করবেন। সেই মুহূর্তে বরুণের মা শ্রদ্ধাকে বলে, দেখো শ্রদ্ধা মা, তুমি তো অন্যায় কিছু বলনি। এরপরে শ্রদ্ধা অব্যয়কে বলে, অব্যয় দেখো, আজকে আমার কারণে আমার বোন আমার বাড়ি থেকে চলে যাচ্ছে। সেই মুহূর্তে অব্যয় শ্রদ্ধাকে বলে, দেখো শ্রদ্ধা, তুমি কোনো টেনশন করো না, বরুণ ভাই আছে তো না, দেখবে তুমি বরুণ ভাই ঠিকই কীর্তিককে সামলিয়ে নিবে। সেই মুহূর্তে তানুজা রেগে গিয়ে বলে, একটা মেয়ের জন্য এই বাড়িতে আরো না কত ঘটনা দেখতে হয় আমাদেরকে। এরপরের দৃশ্যে আমরা দেখতে পাই কীর্তি ঠিকই তার বাবা মায়ের বাড়িতে চলে গেছে এবং তার বাবা মাকে বলে, দেখো ওই বাড়িতে আমার কোনো সম্মান নেই আর তারা আমার কোনো কথার মূল্যই দেয় না, এজন্য আমি আমাদের বাড়িতে একবারে চলে আসলাম। সেই মুহূর্তে কিয়ারা বলে, হ্যাঁ নানি জি, আম্মু যেটাই করে সেটাই নাকি অন্যায় হয়ে যায়। এরপর কীর্তি এবং শ্রদ্ধার মা বলে, তুমি একটু শান্ত হও মা, আমি বরুণের সাথে কথা বলে দেখতেছি। সেই মুহূর্তে কীর্তি রেগে গিয়ে বলে, সেটার কোনো প্রয়োজন নেই, এর আগেও আমি বরুণকে অনেকবার বলেছি আমি আর ওই বাড়িতে যেতে চাই না। এবং এরপরের দৃশ্যে আমরা বরুণ এবং নয়নাজিকে দেখতে পাই। বরুণ তখন নয়নাজিকে বলে, মা তুমি যদি কীর্তিকে একটু ভালো মতো বুঝাতে তাহলে কীর্তি হয়তো বাড়ি থেকে চলে যেত না। সেই মুহূর্তে নয়নাজি বরুণকে বলে, বরুণ বাবা, তুমি হয়তো পুরো বিষয়টা জানো না, এজন্য তুমি এমনটা বলছো। দেখো কীর্তি নিজেই অন্যায় করেছে এবং সে আমাদেরকে হুমকি দামকি দিয়ে নিজেই সে এখান থেকে চলে গেছে। সেই মুহূর্তে ঋতু এসে বরুণকে বলে, বরুণ বাবা, নয়না ভাবি একদম সত্য কথা বলছে এবং সবই ঠিকই বলেছেন। সেই মুহূর্তে বরুণজি বলে, আচ্ছা ঠিক আছে, আমি কীর্তিদের বাড়িতে যেয়ে কীর্তিককে বুঝিয়ে আমাদের বাড়িতে কীর্তিককে নিয়ে আসবো। এরপরের দৃশ্যে আমরা শ্রদ্ধাকে দেখতে পাই, সে রুমের ভিতরে বসে অনেক টেনশন করছিল। সেই মুহূর্তে অব্যয় এসে শ্রদ্ধার মাথায় হাত বুলিয়ে দিলে শ্রদ্ধা অনেক শান্তি পায় আর শ্রদ্ধা অব্যয়কে বলে, অব্যয় তুমি করছো কি? আর সেই মুহূর্তে অব্যয় শ্রদ্ধাকে বলে, শ্রদ্ধা তুমি একদম চুপ করে থাকো, আমি জানি তুমি অনেক পরেশানির মধ্যে আছো। সেই মুহূর্তে অব্যয়ের ফোনে একটা ফোন আসে। শ্রদ্ধা বলে, আমি ফোনটা রিসিভ করি। এরপর শ্রদ্ধা ফোনটা রিসিভ করলে কেউ আর কথা বলেন না। তখন শ্রদ্ধা অব্যয়ের দিকে তাকালে অব্যয় তখন শ্রদ্ধার দিকে তাকিয়েছিল আর সেই মুহূর্তে আমরা দেখতে পাই ওখানে একটা রোমাঞ্চকর মুহূর্ত দেখানো হয়েছিল। এরপর অব্যয় ওখান থেকে ফোনটি নিয়ে বাইরে চলে যায় এবং সেই মুহূর্তে আমরা সাম্বিরকে দেখতে পাই। সাম্বির এক গ্লাস দুধ নিয়ে এসে শ্রদ্ধাকে বলতেছে, মা আমি জানি তুমি অনেক পেরেশানির ভিতরে আছো, তাই তুমি এই দুধটুকু একটু খেয়ে নাও। সেই মুহূর্তে আমরা রিমাকে দেখতে পাই। রিমা বাইরে থেকে এসব কিছু দেখছিল। সেই মুহূর্তে শ্রদ্ধা সাম্বিরের এই মহৎ কাজ দেখে অনেক খুশি হয় এবং দুধটুকু খেয়ে নেয়। রিমা তখন মনে মনে ভাবে, সাব্বাস সাম্বির, এবার তো শ্রদ্ধা বুঝবে আমি তার সাথে কি করতে চলেছি। এবার সে তো আমার প্ল্যানিং কোনোভাবেই ধরতে পারবে না এবং বুঝতেও পারবে না। এবং এরপরের দৃশ্যে আমরা দেখতে পাই বরুণ কীর্তিকে আনার জন্য কীর্তিকের বাসায় গিয়েছে এবং কীর্তিককে অনেক বোঝানোর চেষ্টা করতেছে, কিন্তু কীর্তি কোনোভাবে বুঝতেছে না, কীর্তি কোনোভাবে বাড়িতে আসতে চায় না। কীর্তি তখন বরুণকে বলে, দেখো যে বাড়িতে আমার কোনো কথারই মূল্য নেই সে বাড়িতে আমি যেতে চাই না। সে মুহূর্তে কীর্তির মা কীর্তিককে বলে, দেখো মা, বরুণ বাবাজি তোমাকে নিতে এসেছে, অবশ্যই তোমাকে বরুণের সাথে যাওয়া উচিত। এতভাবে বোঝানোর পরেও কীর্তি কোনোভাবে সে বাড়িতে ফিরতে চাচ্ছে না। আর সেই মুহূর্তে কীর্তির ফোনে ফোন আসলে কীর্তি তখন ফোনটা রিসিভ করে। মিনিকা নামের একজন বান্ধবী কীর্তিককে অনেকদিন পর ফোন দিয়েছে, সেজন্য কীর্তি বলে, এতদিন পর তোর এই বান্ধবীকে মনে পড়লো। সেই মুহূর্তে মিনিকা বলে, আরে দোস্ত একটা দিন দেখা কর না, তুই তো সবসময় বিজি থাকো। এরপরের দৃশ্যে আমরা দেখতে পাই শ্রদ্ধা ওষুধ মিশানো দুধ খেয়ে তার মাথা ঘুরছিল, এজন্য শ্রদ্ধা অব্যয়কে ডাকে আর অব্যয় তো শ্রদ্ধার কথা কোনোভাবে শুনছে না আর উল্টো তো শ্রদ্ধার সামনে পায়েল চলে আসে আর শ্রদ্ধা তখন যেদিকে তাকায় সেদিকে শুধু পায়েলকেই দেখতে পায়। এরপরে একটা পর্যায়ে গিয়ে শ্রদ্ধা পায়েলের হাত ধরে চিল্লাতে থাকে। এরপরে বাড়ির সকলে তখন ওখানে চলে আসলে শ্রদ্ধা তখন বলে, আরে দেখো তোমরা তো আমার কথা একদমই বিশ্বাস করছিলে না, আর এবার তো আমি পায়েলকে নিজের হাতেই ধরে ফেলেছি। সেই মুহূর্তে অব্যয় শ্রদ্ধাকে বলে, শ্রদ্ধা তুমি কি বলছো, এটা তো পায়েল নয়। সেই মুহূর্তে শ্রদ্ধা ঘুরে দেখতে পায় আসলে সে রিমার হাত ধরে রয়েছে। এরপরে রিমা বলে, আমি তো বাড়ির কাজ করতেছিলাম। সেই মুহূর্তে শ্রদ্ধা, ম্যাম পায়েল মনে করে আমার হাত ধরে ফেলেছে। সেই মুহূর্তে শ্রদ্ধা বলে, তুমি একদম মিথ্যে কথা বলছো, আমি পায়েলকেই দেখেছিলাম এবং পায়েলের এই হাত ধরে ফেলেছিলাম আর তোমার সব চক্রান্ত এখন ফাঁস হয়ে যাবে। আর শ্রদ্ধার এসব কথা শুনে বাড়ির সকলে তখন অবাক হয়ে যায় আর বাড়ির সকলে মিলে শ্রদ্ধাকে বোঝাতে চাইলে শ্রদ্ধা তখন মাথা ঘুরে মেঝেতে পড়ে যায়। অব্যয় তখন শ্রদ্ধাকে ধরে ফেলে। এরপরের দৃশ্যে আমরা আবারও কীর্তিককে দেখতে পাই। কীর্তিদের বান্ধবী মিনিকার সাথে দেখা করতে এসেছে আর কীর্তি তো তার বান্ধবী
বান্ধবী মিনিকাকে দেখে একদম অবাক হয়ে যায়, কারণ মিনিকার শরীরের গয়নাগুলো এবং পোশাকগুলো অনেক দামি ছিল। আর সেই মুহূর্তে মিনিকার একটা ছেলে বন্ধু আসে, আর ছেলে বন্ধুটার সাথে মিনিকা কীর্তির পরিচয় করাইয়া দেয়। মিনিকা তখন কীর্তিককে বলে, কীর্তি এ হলো খানপুর শহরের বড় বিজনেসম্যান। কীর্তি তখন এসব শুনে অবাক হয়ে যায়, আর মিনিকা সেই ছেলে বন্ধুটা কীর্তিকের অনেক প্রশংসা করতে থাকে। এরপর কিয়ারা সেখানে আসলে মিনিকা কিয়ারার সাথে পরিচয় করাই দেয়। এরপরে মিনিকার ছেলে বন্ধুটা বলে, আরে কীর্তিকের এত বড় একটা মেয়ে রয়েছে, কোনোভাবেই তো বোঝা যাচ্ছে না। আর কীর্তি তো এরকম প্রশংসা শুনে একদম খুশি হয়ে যায়। সেই মুহূর্তে কীর্তির ফোন আসে, আর কীর্তি সকলকে বলে ওখান থেকে চলে যায়। এরপরের দৃশ্যে আমরা শ্রদ্ধাকে দেখতে পাই। শ্রদ্ধার জ্ঞান ফিরেছে, আর শ্রদ্ধা আবারও পায়েল পায়েল করছে। আর শ্রদ্ধাকে সকলেই সান্ত্বনা দেওয়ার চেষ্টা করলে শ্রদ্ধা তখন সকলকে বলে, আরে আমাকে কেউ বিশ্বাস করতেছে না কেন, ওখানে আসলে পায়েল ছিল। অব্বয়ের বাবা তখন শ্রদ্ধাকে বলে, মা তুমি শান্ত হয়ে যাও। সেই মুহূর্তে শ্রদ্ধা বলে, বাবা তুমি তো আমাকে বিশ্বাস করো, আমি সত্যি পায়েলকে দেখেছি। এরপর শ্রদ্ধা ঋতুকে বলে, বুয়াজি তুমি বিশ্বাস করো, আমি সত্যি সত্যি পায়েলকে দেখেছিলাম। আর এসব শুনে বুয়াজি সহ বাড়ির সকলে শ্রদ্ধাকে বোঝানোর চেষ্টা করে, কিন্তু শ্রদ্ধা তারপরেও বলে আমি পায়েলকে দেখেছি। এসব শুনে অব্বয় রেগে গিয়ে জোর গলায় শ্রদ্ধাকে বলে, শ্রদ্ধা তোমার মাথা নষ্ট হয়ে গেছে, তোমাকে মানসিক হাসপাতালে নিয়ে যাওয়া উচিত, আর আমি এক্ষুনি ডক্টরকে ফোন দিচ্ছি। সেই মুহূর্তে মোহিত এসে এসব শুনে অব্বয়ের প্রতি একদম রেগে গিয়ে অব্বয়কে বলে, আরে কেমন স্বামী তুমি, নিজের স্ত্রীকে মানসিক হাসপাতালে রেখে আসতে চাও? আমি তো তোমাকে তখনই চিনেছিলাম 6 বছর আগে, যখন তুমি শ্রদ্ধাকে বাড়ি থেকে বের করে দিয়েছিলে এবং শ্রদ্ধা একাই দায়িত্ব নিয়ে সাম্মিরকে মানুষ করেছে। এরপর মোহিত শ্রদ্ধাকে বলে, শ্রদ্ধা তুমি এখানে কোনোভাবে শান্তিতে থাকতে পারবে না, তাই চলো তুমি আমার সাথে আমার বাড়িতে। এই কথা শুনে বাড়ির সকলে থমকে যায়। ছবি আছে এই ছিল ভাগ্যরেখা ধারাবাহিক নাটকের 268 নম্বর পর্বে সুন্দর একটি এক্সপ্লেনেশন। তো আপনাদের কাছে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং পরবর্তী ভিডিওর এক্সপ্লেনেশনটি সবার আগে দেখার জন্য আমাদের এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।